আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে একটা চারতলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আজকের আমাদের এই প্রজেক্টটা করা হয়েছে মাত্র 2 কাঠা জমির উপরে। তো আমরা 2 কাঠা জমির উপরে 2 বেডরুমের 2 ইউনিটের এই বাড়ির ড্রয়িংটা, ডিজাইনটা এবং সম্পূর্ণ হিসাব নিকাশ আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টকে বুঝিয়ে দিয়েছি। তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার কারণ হচ্ছে, যাদের 2 কাঠা 2.5 কাঠা এরকমের জমি আছে, ওই জমির উপরে আসলে আপনি কিভাবে করতে পারবেন এই কনসেপ্টটা আপনি যাতে পান, এই জন্য আজকের এই ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। কারণ প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন, তারা আজকে এই ভিডিওটা দেখেন যারা হচ্ছে 2 কাঠা 2.5 কাঠার মধ্যে জমি আছে। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমাদের 3D পিকচারটা, মানে বিল্ডিংটা করার পরে আসলে কি রকমের হবে একটু আউটলুক দেখেন। যে আমরা চেষ্টা করি অল্পের মধ্যে, স্বল্প সাধ্যের মধ্যে কিভাবে একটু বিল্ডিংটা ফুটিয়ে তোলা যায়, দেখার মতন সুন্দর হয়, কাঠামোগত কিভাবে স্ট্রং করা যায়, এই সকল বিষয় আমরা মাথায় রেখে কাজগুলো করার চেষ্টা করি। তো দর্শকবৃন্দ, একটু দেখবেন যে আমরা আসলে কতটা প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা ডিজাইনেই একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দেওয়ার চেষ্টা করি। তার ব্যতিক্রমী নয়, আমাদের এই প্রজেক্টটা করা হবে ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি দীর্ঘদিন থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, কনসার্ন নেন, এরপরে হচ্ছে উনি এই ডিজাইনটা আমাদের থেকে সংরক্ষণ করেন। দর্শকবিন্দু, এবার দেখবো আমাদের এই বিল্ডিংটার বা এই বিল্ডিং এর ড্রয়িংটা, মানে ফ্লোর প্ল্যানটা, এর ফ্লোরে কি কি আছে, কোথায় কি আছে। আমরা যদি একটু গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 1445 স্কোয়ার ফিট। আমাদের র্যাম থেকে এন্ট্রি করার পরে একটু জায়গা থাকবে গ্যারেজ হিসাবে, যে জায়গা হচ্ছে কিছু বাইক বা সাইকেল বা মালামাল রাখার জন্য। এরপর এর পাশেই হচ্ছে একটা ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে, যেটার সাথে হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে ঢোকার পরেই, আর একটা বেডরুম, সাথে একটা বারান্দা এবং টয়লেট অ্যাটাচ থাকবে, আর একটা কিচেন থাকবে। মানে একদম ছোট ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ থাকার জন্য এই টাইপের জন্য একটা রুম দিয়ে জাস্ট করা হয়েছে। পিছনের অংশে যদি যাই, আমাদের এন্ট্রি থেকে ঢোকার পরে এই মিডল পোর্শনে আসার পরে হচ্ছে ডাইনিং স্পেস, এই কর্নার দিয়ে হচ্ছে কিচেন রাখা হয়েছে, এই পোর্শন দিয়া এই কর্নারে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। এবং এই পাশের ইউনিট, এই কর্নারের দিকে যদি যায়, আরো একটা বেডরুম রাখা হয়েছে, যে বেডরুমটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। একটু লক্ষ্য করে দর্শকবিন্দু মেজারমেন্ট গুলো দেখে নেবেন। এরপরে এই অংশ দিয়া এন্ট্রি ডান পাশেই হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে, যেটা হচ্ছে 12 ফিট বাই 4 ফিটের একটা লম্বা বড় একটা কমন টয়লেট রাখা হয়েছে। দর্শকবিন্দু, এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর। আর এটা কিন্তু একটা চারতলা বাড়ির জন্য করা একটা ডিজাইন। এই জায়গায় আমরা কত সুন্দরভাবে কলামের লেআউট বা পজিশনিং গুলো করেছি। এই কলামের বিষয়টা নিয়ে আমি আর একটা ভিডিও দিব, যে কলাম আসলে কিভাবে প্লেসমেন্ট করা হয়। অনেকে আসলে বলেন, ভাই এই একটা কলাম দিছেন আর একটা কলাম দিছেন, এই কোনো অ্যালাইনমেন্ট নাই সোজা, এগুলোকে সমস্যা কিনা। এগুলো যাতে সমস্যা না হয়, একটা সুন্দর পরিপাটি করার জন্যই তো আপনি আমাদের কাছে আসবেন, ইঞ্জিনিয়ারের কাছে আসবেন। তো আমি এইটা নিয়ে আর একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব আমি আপনাদের মাঝে। তো দর্শক বন্ধু, এবার দেখবো আমরা আমাদের টিপিক্যাল ফ্লোর, ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর, মানে দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা। সিঁড়ি থেকে ওঠার পরে আমাদের পিছনের যে ইউনিটটা দেখলাম, আমরা গ্রাউন্ড ফ্লোরে যেটা দেখলাম, সেম টু সেম 2টা বেডরুম, ডাইনিং, 2টা টয়লেট, 2টা বারান্দা এবং একটা কিচেনের সমন্বয় করা হয়েছে। আমাদের ফ্রন্টের যে ইউনিটটা, ফ্রন্টের ইউনিটটাও 2টা বেডরুমে সমন্বয় করা হয়েছে। এন্ট্রি থেকে ঢোকার পরে এই পাশে বাম পাশে থাকবে একটা কমন টয়লেট, এই কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম প্লাস সাথে বারান্দা অ্যাটাচ থাকবে। মিডল পোর্শনে হচ্ছে ডাইনিং স্পেসটা থাকবে। এই কর্নার দিয়ে হচ্ছে মাস্টার বেডরুমটা থাকতেছে, বাথরুম অ্যাটাচ আছে এবং টয়লেট বারান্দা অ্যাটাচ আছে। আর এই কর্নারের অংশ দিয়ে হচ্ছে আমাদের কিচেনটা রাখা হয়েছে। বেসিক্যালি 2টা বেডরুমের সমন্বয়ে 2টা করে ইউনিট সাজানো হয়েছে এই ফ্লোরে। হ্যাঁ, আর টোটাল আমাদের হচ্ছে 2 কাঠা জমি, মাত্র 1445 স্কোয়ার ফিট, মানে 2 কাঠা সামথিং একটু বেশি ছিল। মানে আমাদের সারা টানার পর পাশে সেট ব্যাক সকল রুলস অনুযায়ী সারার পরে আমরা 2 কাঠা জমি পারফেক্ট পেয়েছি, যে জমির উপরে মূলত আমরা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করি। দর্শক বিন্দু, যাদের এই রকমের ইচ্ছা আছে বা এই টাইপের বাড়ি করতে চাচ্ছেন, তারা এই টাইপের ডিজাইন দেখতে পারেন। হ্যাঁ, আপনি কিভাবে করলে আপনার এলাকায় আপনি লাভবান হবেন, কোনভাবে করলে কি হবে, সকল বিষয় কনসার্ন নেওয়ার জন্য আপনি মানিক ইঞ্জিনিয়ারের সাথেই থাকতে পারেন। এবং মানিক ইঞ্জিনিয়ার থেকে ফ্রি পরামর্শ, ফ্রি কনসালটেন্সি নিয়ে
আপনি আপনার বাড়ির কাজটা শুরু করতে পারেন। দর্শকবিন্দু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।